এই অধ্যায়ে দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে, একটা হচ্ছে বর্তনী আর একটা জলবিদ্যুৎ। এই জলবিদ্যুৎকে আমরা চিনি হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি নামে। কারেন্ট ইলেকট্রিসিটি আমরা সাধারণত কারেন্টই বলি। কারেন্ট ইলেকট্রিসিটি মানে হচ্ছে জলবিদ্যুৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। এবং এই যে বর্তনী, এই বর্তনীকেও আমরা আরেকটা নামে চিনি। বর্তনী বললে বুঝি না, বর্তনী বলতে আমরা পাত্র বুঝি, কিন্তু বর্তনী হচ্ছে এখানে সার্কিট, যেগুলাকে আমরা বুঝাই সার্কিট, CIRCUIT, এই সার্কিট, এটা হচ্ছে সার্কিট। তাহলে এই অধ্যায়ে সার্কিট এবং কারেন্ট ইলেকট্রিসিটি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে। এবং এই ক্লাসটিতে আমি তোমাদের সকল বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেব। এবং এই ক্লাসটি করলে তুমি তোমাদের পরীক্ষায় আসা সকল সিকিউ এবং এমসিকিউ খুব সহজে অ্যান্সার করতে পারবে। এবং এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই অধ্যায় থেকে কোশ্চেন আসবেই। এবং এই অধ্যায় থেকে কোশ্চেন অ্যান্সার করা খুবই সহজ, যেহেতু একটু ম্যাথমেটিক্যাল টাইপ প্রবলেম থাকে। তো এখান থেকে যদি কোশ্চেনের অ্যান্সার করো তাহলে কিন্তু নাম্বারটা খুব বেশি কাটা যায় না, একদম পুরো নাম্বারটাই পাওয়া যায়। প্রথমে আসো যে বিদ্যুৎ কি। তো এটা তো আমরা জানি যে বিদ্যুৎ দিয়ে আমরা কি কি করি। বিদ্যুৎ দিয়ে আমরা হচ্ছে লাইট জ্বালাই, আমরা ফ্যান চালাই, অনেক কাজ করি। তার মানে কি বিদ্যুৎ এক প্রকার হচ্ছে শক্তি। এবং এই শক্তিটা কিভাবে তৈরি হয়? এই শক্তিটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের ফলে তৈরি হয়। তাহলে বিদ্যুতের একটা সংজ্ঞা দিতে পারি যে ইলেকট্রন প্রবাহের ফলে, ইলেকট্রন প্রবাহের ফলে, প্রবাহের ফলে যে শক্তি সৃষ্টি হয়, যে শক্তি সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বিদ্যুৎ বলে। এবং এই বিদ্যুৎ দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। তাকে বিদ্যুৎ, তাকে বিদ্যুৎ, তাকে বিদ্যুৎ বলে। তারপর আসো এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চলবিদ্যুৎ। তো স্থির বিদ্যুৎ কি? স্থির মানে কি থেমে থাকা। তাহলে কিছু পরিমাণ ইলেকট্রন বা কিছু পরিমাণ যদি চার্জ যদি একটা জায়গায় স্থির থাকে তাহলে সেটাকে বলে, তার যে প্রভাব, তার প্রভাবটাকে বলা হয় স্থির বিদ্যুৎ। যেমন ধরো আমরা দুইটা গোলক আঁকি, এই যে একটা গোলক, এই যে একটা গোলক, আর একটা হচ্ছে ধরো এখানে আর একটা গোলক আঁকলাম। এবার এই দুইটা গোলককে আমি কি করব? চার্জে চার্জিত করব। কিভাবে? ধর একটাকে আমি ধনাত্মক চার্জে চার্জিত করব, এই যে পজিটিভ চার্জ, প্লাস চার্জে চার্জিত করব। কিভাবে প্লাস চার্জে চার্জিত করে? মানে এখান থেকে যদি আমি কিছু ইলেকট্রন সরিয়ে নেই তাহলে সে পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। আর এই যে গোলকটা, এই গোলক আমি কিছু পরিমাণ ইলেকট্রন দিব, ফলে এটা কি নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, চার্জে চার্জিত হবে। এবার এই গোলক দুইটাকে যদি কাছাকাছি আনা যায় তাহলে তারা কি করবে? একে অপরকে আকর্ষণ করবে। অথবা এই দুই গোলকের যে কোনো একটা গোলকের কাছে অন্য কোনো চার্জ যদি আনা হয় তাহলে সেই চার্জকে এই গোলক দুইটা কি করবে? হয় আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। আকর্ষণ বিকর্ষণ কিভাবে করে? যে তোমরা জানো যে সমধর্মী চার্জ, কি জানো? যে সমধর্মী চার্জ, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণ করে। মানে কি পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। আর বিপরীত ধর্মী চার্জ মানে কি পজিটিভ আর নেগেটিভ দুইটা, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ, ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ করে। তাহলে ধরো এই যে এই গোলক, এই গোলকের কাছাকাছি যদি কোনো একটা পজিটিভ চার্জ আনা হয়, এখানে একটা যদি পজিটিভ চার্জ আসে তাহলে গোলকটা কি করবে? তাকে এই দিকে, তাকে কি করবে? বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে। আবার এই গোলকের কাছাকাছি যদি আমি কোনো পজিটিভ চার্জ আনি তাহলে সে কি করবে? তাকে এইদিকে আকর্ষণ করবে, তাকে এদিকে আকর্ষণ করবে। এই ছিল হচ্ছে কি তোমার স্থির বিদ্যুৎ। মানে কি কোনো কিছু পরিমাণ চার্জ যদি সে স্থির থাকে
তার যে ক্রিয়া বা প্রভাব, অর্থাৎ সে আরেকটা চার্জকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, এই যে প্রভাব তাকে বলা হয়েছে স্থির বিদ্যুৎ। এবার আসো চলবিদ্যুৎ কি। চলো মানে কি, চলো বা কারেন্ট মানে কি ফ্লো, একটা প্রবাহ। মানে আমি যদি ইলেকট্রনগুলোর একটা প্রবাহ তৈরি করতে পারি, ইলেকট্রনগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে পারি, ইলেকট্রনগুলোর যদি একটা প্রবাহ তৈরি করতে পারি, সেটাকে আমরা বলবো হচ্ছে চলবিদ্যুৎ। যেমন কি দেখো, এই যে তোমার দুইটা গোলক, এই দুইটা গোলককে ধরো আমি একটা পরিবাহী তার দ্বারা আমরা যুক্ত করে দিব। এদের ভিতরে কি করব, পরিবাহী তার দ্বারা আমরা যুক্ত করে দিলাম, পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম। তাহলে কি হবে দেখো, এই যে এই গোলকের যে ইলেকট্রনগুলো এবং এই গোলকের যে পজিটিভ চার্জগুলো পরস্পরকে কি করবে, টানবে, আকর্ষণ করবে, এবং এর ফলে ইলেকট্রনগুলো এই গোলক থেকে এই গোলকে চলে আসবে, এদিকে একটা ইলেকট্রনের প্রবাহ তৈরি হবে। এই যে ইলেকট্রনের প্রবাহ, তাকে আমরা বলবো কারেন্ট ইলেকট্রিসিটি। কি বলবো, কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, বা বাংলায় বলবো চলো বিদ্যুৎ, চলো বিদ্যুৎ, চলো বিদ্যুৎ। তো এই ছিল হচ্ছে কি স্থির বিদ্যুৎ আর চলো বিদ্যুৎ। তারপর হচ্ছে যে এই চলো বিদ্যুৎ প্রবাহের জন্য আমাদের কি লাগবে, একটা রাস্তা লাগবে, তাই না? যে রাস্তা দিয়ে কি হবে, প্রবাহটা হবে। তো এই যে ইলেকট্রন বা তোমার যে চার্জগুলো, তড়িৎ যেই পথ দিয়ে পরিবহন হয় তাকে বলা হচ্ছে পরিবাহী, তাকে বলা হয় পরিবাহী। ইলেকট্রন তোমার হচ্ছে তড়িৎ প্রবাহটা মূলত কার প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। তাহলে যে সকল পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ হইতে পারে বা ইলেকট্রন চলাচল করতে পারে, তাদেরকে আমরা বলবো হচ্ছে কি পরিবাহী। পরিবাহী কি, তো ইলেকট্রনের চলাচলের জন্য যে একটা রাস্তা লাগবে, তাই না? ইলেকট্রনের চলাচলটাই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎকে যে পরিবহন করবে সেটাই হচ্ছে কি পরিবাহী। পরিবাহী মানে কি, পরিবাহী মানে হচ্ছে যে পরিবহন করতে পারে, যে পরিবহন করতে পারে, যে পরিবহন করতে পারে, করতে পারে, তাকে হচ্ছে পরিবাহী বলে। তো এখানে কি পরিবহন হবে, মানে পরিবহন মানে কি এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো এখানে যেহেতু অধ্যায়টাই চলবিদ্যুৎ, এখানে বিদ্যুৎ পরিবহন হবে বা তড়িৎ পরিবহন হবে। বিদ্যুতের আরেকটা নাম হচ্ছে কি তড়িৎ। বিদ্যুৎ পরিবহন বা তড়িৎ পরিবহন কিসের মাধ্যমে হয়, ইলেকট্রনের মাধ্যমে হয়। ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। তাহলে যে সকল পদার্থ ইলেকট্রন চলাচল করতে পারে, যে সকল পদার্থে সহজে ইলেকট্রন চলাচল করতে পারে এবং তড়িৎ পরিবহন করতে পারে, তাদেরকে কি বলে, পরিবাহী পদার্থ বলে। তাহলে পরিবাহী কি, যে সকল পদার্থে সহজে ইলেকট্রন চলাচল করতে পারে এবং তড়িৎ পরিবহন করতে পারে, তাদেরকে পরিবাহী পদার্থ বলে। এই পরিবাহী পদার্থ তিন প্রকার, পরিবাহী পদার্থ তিন প্রকার। এক নম্বর হচ্ছে সুপরিবাহী, সুপরিবাহী, সুপরিবাহী। তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে এরা কি করবে, খুব ভালোভাবে পরিবহন করবে। সুপরিবাহী, সুপরিবাহী কারা, কি যাদের ভিতরে, যাদের ভিতরে, যাদের ভিতরে এক বা একাধিক মুক্ত ইলেকট্রন আছে, যাদের ভিতরে এক বা একাধিক মুক্ত ইলেকট্রন আছে, এক বা একাধিক মুক্ত ইলেকট্রন আছে, এটা হচ্ছে তোমার সুপরিবাহী। যেমন কি, যেমন হচ্ছে তামা, এই যে আমাদের যে তারগুলো হয় সেগুলো মূলত তামার তার, তাই না? তামা। তারপরে কি, তামা হইতে পারে, সোনা হইতে পারে, তারপর রূপা হইতে পারে, রূপা, তারপর লোহা, এরাও কি সুপরিবাহী। মানে এদের ভিতরে কি থাকে, এদের এক বা একাধিক মুক্ত ইলেকট্রন থাকে, এদের বাইরের শক্তি স্তরে মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রন গুলো কি বের হয়ে ওই যে তোমার যে খণ্ড আছে, ধাতব খণ্ড বা তার, এর ভিতর দিয়ে খুব সহজে চলাচল করতে পারে। ফলে এরা কি করে, তড়িৎ খুবই ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারে। এরা হচ্ছে সকল ধাতু, মানে সকল ধাতুই কি সুপরিবাহী, সকল ধাতু, সকল ধাতু হচ্ছে সুপরিবাহী। দুই নম্বর হচ্ছে অপরিবাহী, অপরিবাহী। অপরিবাহী মানে কি, যারা তড়িৎ পরিবহন করে না, যারা তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করে না, এরা হচ্ছে কি অপরিবাহী। কেন পরিবহন করে না, কারণ হচ্ছে এদের কি মুক্ত ইলেকট্রন নাই,
যদি মুক্ত ইলেকট্রন না থাকে তাহলে ইলেকট্রনের প্রবাহ হবে না। এই জন্য কি এরা অপরিবাহী, এদের মুক্ত ইলেকট্রন নাই, এদের মুক্ত ইলেকট্রন নেই, মুক্ত ইলেকট্রন নেই। এবং এরা কি, এদের উদাহরণ কি, যেমন কি প্লাস্টিক, আমরা তারের উপরে যেই কাভারটা দেওয়া থাকে সেটা কি প্লাস্টিকের কাভার দেওয়া থাকে, মানে কি এই প্লাস্টিকটা তোমার তড়িৎ পরিবহন করতে পারে না। প্লাস্টিক হইতে পারে, তারপর কাঁচ হইতে পারে, তারপর কি হইতে পারে রাবার হইতে পারে, এটা হচ্ছে তোমার কি অপরিবাহী, রাবার। আর একটা লাস্ট যেটা সেটা হচ্ছে অর্ধপরিবাহী, আর একটা কি অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী কারা, যারা পরিবাহী, সুপরিবাহী এবং অপরিবাহী দুইটার মাঝামাঝি আচরণ করে। এরা কি করে, সাধারণ তাপমাত্রায়, সাধারণ তাপমাত্রায়, সাধারণ তাপমাত্রায় পরিবাহী ও অপরিবাহী, সাধারণ তাপমাত্রায় পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি আচরণ করে, অপরিবাহীর, অপরিবাহীর মাঝামাঝি আচরণ করে, আচরণ করে। যেমন কি আচরণ করে, যেমন এদের উদাহরণ হচ্ছে সিলিকন, সিলিকন, তারপর হচ্ছে জার্মেনিয়াম, এটা হচ্ছে তোমার কি অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ওই যে প্রসেসরের যে সিপিইউ বা প্রসেসরের যে চিপ, এগুলো তৈরিতে এগুলো এই অর্ধ পরিবাহী ব্যবহার হয়। তো এইগুলো হচ্ছে কি পরিবাহী। এবার আসো তড়িৎ প্রবাহ কাকে বলে। তো তড়িৎ প্রবাহ কি ইলেকট্রনের প্রবাহ, তাই না? আমরা একটু আগে জানলাম যে ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে কি তড়িৎটা পরিবহন হয়। তাহলে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি বলে। যেমন আমরা একটু বুঝি, চলো একটা একটা চিত্রের মাধ্যমে বুঝি। ধরো এই যে একটা তার, এটা একটা তার, এই যে এই যে একটা তার, এই যে এর ভিতর দিয়ে কি হচ্ছে, ইলেকট্রন প্রবাহ হচ্ছে, এর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ হচ্ছে, ইলেকট্রন প্রবাহ হচ্ছে। তো ইলেকট্রন প্রবাহ হচ্ছে মানে কি, এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে, এর ভিতর দিয়ে কি হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহ হচ্ছে। তো আমরা কি করব, যে এর একটা একক ক্ষেত্রফল নিব, একক প্রস্থচ্ছেদ নিব। প্রস্থচ্ছেদ মানে হচ্ছে এদিকে হচ্ছে তোমার দৈর্ঘ্য এবং এদিকে হচ্ছে তোমার কি প্রস্থ, এদিকে প্রস্থ। তাহলে এর একক প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে, ধরো আমরা এতটুকু হচ্ছে আমাদের একক প্রস্থচ্ছেদ, এতটুকু জায়গার ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান, আধান মানে কি চার্জ, আধান মানে কি চার্জ, আধান হচ্ছে বাংলা শব্দ, আধানের বাংলা ইংরেজি হচ্ছে চার্জ। চার্জ মানে কি ওই যে ইলেকট্রন প্রোটন চার্জ। তো এই যে তোমার যে পরিবাহী, এর পরিবাহীর একক প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে, মানে এই যে প্রস্থচ্ছেদ, এই একক প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে একক সময়, ধরো 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি বলে। এখানে দেখো কয়েকটা টার্ম আছে, যে এই যে আধান বা চার্জ, এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, এই যে বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করা হয়। তারপর এই যে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহকে আই, বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। এবং এই সময়, এই সময়কে, সময় হচ্ছে টাইম, এই সময়কে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ সংজ্ঞা কি, যে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়। তাহলে আমরা ধরো যে কি টি সময়ে, টি সময়ে, টি সময়ে যদি আমাদের কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, এই যে আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, টি সময়ে, টি সময়ে প্রবাহিত আধান হচ্ছে, প্রবাহিত আধান হচ্ছে কিউ। এই যে আমরা আধানকে বা চার্জকে কিউ দ্বারা প্রকাশ করলাম। তাহলে একক সময়ে বা 1 সেকেন্ডে, একক সময়ে প্রবাহিত আধান কি হবে, ওই যে কিউটা ভাগ, টিটা ভাগ চলে যাবে
কিউ ডিভাইডেড টি। আর একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণটাকে কি বলা হয়? তোমার তড়িৎ প্রবাহ বলা হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কিউ ডিভাইডেড টি, কিউ ডিভাইডেড টি। আর এই তড়িৎ প্রবাহকে তোমার সংক্ষেপে প্রকাশ করা হয় আই দ্বারা। তাহলে এখান থেকে লেখা যায় আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড টি, আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড টি। আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড টি, যেখানে আই মানে কি, যেখানে আই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময় এবং কিউ হচ্ছে আধান বা চার্জ। তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রবাহের তোমার হচ্ছে সূত্র, আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড টি। এবার আসো এদের কি এককটাও শিখতে হয়। তাহলে একক কি দেখো, এই যে চার্জ, এই চার্জের একক হচ্ছে কুলম্ব, চার্জের একক হচ্ছে, এখানে আমরা এককগুলো লিখি। একক একক এই যে চার্জের একক হচ্ছে কুলম্ব, চার্জ বা কিউ, এই কিউ এর একক হচ্ছে কুলম্ব, কুলম্ব যাকে বড় হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। আর সময় বা টি এর একক হচ্ছে সেকেন্ড, একক হচ্ছে সেকেন্ড। এই সেকেন্ডকে তোমার ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে দেখো আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড টি, কিউ ডিভাইডেড টি। কিউ মানে হচ্ছে কি, কিউ হচ্ছে চার্জ, চার্জের একক কুলম্ব, তাহলে উপরে হবে সি, কুলম্বের সি, এবং নিচে হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের এস। তাহলে এখান থেকে লেখা যায় আই ইকুয়াল টু তোমার আই বা তড়িৎ প্রবাহ এর একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। এই যে কুলম্ব আর সেকেন্ড, এখানে একটা ইনভার্স দেব, এটা কি বলা হয়? কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, পার সেকেন্ড মানে ইনভার্স অন আর কি, পার সেকেন্ড, পার সেকেন্ড, একে বলা হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। এই যে কুলম্ব পার সেকেন্ড, এটাকে এক কথায় প্রকাশ করা হয় এ দ্বারা, এ দ্বারা। এই যে এ মানে কি, এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে তড়িৎ প্রবাহ এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার কাকে বলে? যদি একক সময়ে যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে যদি 1 কুলম্ব আদান প্রবাহিত হয় তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। যদি 1 সেকেন্ডে 2 কুলম্ব আদান প্রবাহিত হয় তাকে বলা হয় 2 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটা কি? অ্যাম্পিয়ার হচ্ছে একক সময় একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে কি পরিমাণ আধান প্রবাহ হচ্ছে। যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান যায় তাহলে সেটাকে বলবো 1 অ্যাম্পিয়ার। 1 সেকেন্ডে 2 কুলম্ব আধান যায় তাকে বলবো 2 অ্যাম্পিয়ার। 1 সেকেন্ডে 3 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে বলবো 3 অ্যাম্পিয়ার। এটা তো অ্যাম্পিয়ার হচ্ছে কি তড়িৎ প্রবাহের একক, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক বা কুলম্ব পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কত কুলম্ব, কুলম্ব মানে কি চার্জের একক, কি পরিমাণ প্রতি সেকেন্ডে কি পরিমাণ চার্জ বা আধান কি হয় প্রবাহিত হয় একটা পরিবাহীর একটা প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে, তাকেই কি বলা হয়? তাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। তো এই ছিল তড়িৎ প্রবাহ। এবার আসো 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? তাহলে দেখো আমরা তড়িৎ প্রবাহের সূত্রটা কিন্তু আমরা জানি, আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড টি, আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড টি। যেখানে এই কিউ মানে হচ্ছে তোমার হচ্ছে চার্জ, কিউ দ্বারা তোমার চার্জ বোঝায়, আর টি দ্বারা সময় বোঝায়, সময় বোঝায়। তাহলে একক সেকেন্ডে যে পরিমাণ চার্জ একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে প্রবাহিত হয় তাকেই বলা হয় কি তড়িৎ প্রবাহ, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার, যার একক অ্যাম্পিয়ার। তাহলে এখানে আই ইকুয়াল টু কত? 6 অ্যাম্পিয়ার। তাহলে 6 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? তাহলে 6 অ্যাম্পিয়ার মানে কি, যে টির মান হবে 1 এবং কিউর মান হবে 6, তাহলে 6 ইকুয়াল টু 6। এখান থেকে কি এটা হচ্ছে তোমার সময় আর এটা হচ্ছে তোমার কি চার্জ, এটা চার্জ। তাহলে একক সময়ে যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে 6 কুলম্ব, এই যে 6 কুলম্ব আধান প্রবাহিত হয় তাকে বলা হয়েছে 6 অ্যাম্পিয়ার। দেখো কি বলেছে এখানে, যে তড়িৎ প্রবাহ বলতে বোঝায় একক সময়ে যে পরিমাণ আধান পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সুতরাং 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে বোঝায় একক সময়ে 6 একক আধান পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হবে। যদি বলতো এখানে যে 3 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো? যদি বলতো 3 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো, তাহলে তুমি কি বলতে? আগে হচ্ছে তুমি দিতা, আগে তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা দিতা, তারপর বলতা যে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে বোঝায় একক সময়ে
তোমার ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 3 একক আধান কি হবে প্রবাহিত হবে। এটাই হচ্ছে কি তোমার 3 অ্যাম্পিয়ার। এর মানে হচ্ছে কি 3 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার এখন সবই পারবে, তাই না? 20 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, যে একক সময়ে কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 20 একক আধান কি হবে প্রবাহিত হবে। এই ছিল হচ্ছে কি তড়িৎ প্রবাহ।